42.73 কোটি টাকা প্রদান করেছে এবং গ্রামগুলির উন্নয়নের কাজ চলেছে। বর্তমান ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে 84 বড় বন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেগুলির মাধ্যমে ঝাড়ু, আমলকি, তেঁতুল, বনলকি ইত্যাদি মতো বনজ দ্রব্য সংগ্রহ এবং ভ্যালুয়েশনের মাধ্যমে বাজারজাত করেন। লক্ষ্য বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এতে মোট 18.440 বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। সম্প্রতি ত্রিপুরা সরকার প্রাক মাধ্যমিক বৃত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা প্রতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর পিছু 400 টাকা থেকে বেরিয়ে 1000 টাকা করা হয়েছে। জনজাতি জনগোষ্ঠীর শিক্ষা এবং প্রসারের লক্ষ্য ছাত্রাবাস বৃত্তি, পাক বৃত্তি, বৃত্তি মাধ্যমিক বৃত্তি, বিনামূল্যে পাঠ্যক্রম সরবরাহ, মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং প্রদান, মাধ্যমিক পুরস্কার প্রদান, সামরিক ও আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য প্রাক প্রস্তুতি প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি সফল বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া জনজাত অধ্যুষিত এলাকায় শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করার লক্ষ্য ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউট সোসাইটির মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অফ আসাম স্কুল পরিচালনা করা হয়েছে। বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রীর আবাসে আধুনিকরণের অঙ্গ হিসাবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম, স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার সেট, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট টিভি, স্মার্ট ক্লাস, স্কিল আর্মার, স্কুল ব্যাগ, সোলার ল্যাম্প, ফিল্টার, জলের ট্যাঙ্ক ইত্যাদি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রী বাসে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং আরও ব্যবস্থা করা হচ্ছে। সরকারি 61টি হোস্টেলে স্মার্ট ক্লাস স্থাপন করা হচ্ছে। স্মার্ট ক্লাসের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের মেডিকেশন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং কার্যক্রম শুরু হয়েছে। জনজাতি মেয়েদের হোস্টেলের নবম ও দশম শ্রেণীর জন্য স্থানীয় ভাষায় পড়াশোনা এবং বাংলা ক্যান্টন সহ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। জনজাতি গৌরব বর্ষের অঙ্গ হিসেবে জনজাতি কল্যাণ দপ্তরে একটি অত্যন্ত হোস্টেল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সাব ডিভিশন ফুটবল টুর্নামেন্ট চলছে। ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল টুর্নামেন্ট হওয়ার পর স্টেট লেভেল ফুটবল টুর্নামেন্ট আগামী 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হবে। এই ফুটবল টুর্নামেন্টের জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমে উৎসাহ উদ্দীপনা সঞ্চালন হয়েছে। এই প্রজাতন্ত্র দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্ত রক্ষাকারী সৈন্যদের, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনীর জওয়ান ও পুলিশ এবং বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসীর আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবেশে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। Terus mama dia mana? অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথির ওনার মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখার জন্য। আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আজকে এই মাঠে যারা প্যারেড প্রদর্শন করলো, যে সকল প্লাটুন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে টিএসআর 6th ব্যাটালিয়ন প্লাটুন, সেকেন্ড হয়েছে ইউবি প্লাটুন, থার্ড ওমেন প্লাটুন। সান্ত্বনা পুরস্কার
সিকিউরিটি ক্যাটাগরিতে পেয়েছে এবি প্লাটুন এবং বিশেষ পুরস্কার পেয়েছেন টিএসআর 6th ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন। এবারে নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন, সেকেন্ড গার্লস গাইড প্লাটুন, and third জেএনবি এনসিসি বয়েজ প্লাটুন। সান্ত্বনা পুরস্কার পেয়েছে জেএনবি এনসিসি গার্লস প্লাটুন এবং বয়েজ স্কাউট প্লাটুন। প্রত্যেক প্লাটুন কমান্ডারদেরকে অনুরোধ করব সামনে চলে আসার জন্য পুরস্কার গ্রহণ করার জন্য। Commanders, compass, এছাড়াও আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা আরো কিছু পুরস্কার তুলে দেব। পুরস্কার বিজেতা এসপি খোয়াইয়ের পক্ষ থেকে রয়েছে বেস্ট বিট কনস্টেবল শ্রী গৌতম সিং, বেস্ট বিট অফিসার WSI চম্পা দাস, বেস্ট পিএস খোয়াই এবং বেস্ট আইও অফ দ্য ডিস্ট্রিক্ট SI ফ্রান্সিস হালাম অফ MGK মুঙ্গিয়াকামী